তাহলে এখন আমরা কি করতেছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। এভাবে থাকবে 7 ধরো আছে এখানে, এইভাবে সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আরেকটা আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হবে বলো তো, 1-এর পরে কত, 1-এর পরে কত হয়, 1-এর পরে কত হয়, এখানে কি 2 আছে, নাই, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কি হবে, 2 হবে। এরপরে এটা কত, 3-এর পরে কত হয়, 4, এই যে 4-এর পরে কত হয়, 5, এখানে 5 আছে, নাই, তাই 5টা লিখছি। 6 কি আছে, আছে তাই না। এরপর এটা কত, 7-এর পরে কত হয়, 8-এর পরে কত হয়, 9, নাই, তাই আমরা 9 লিখছি। এরপরে কত, 10, ফুল স্টপ। এরপরে ধরো আবার এরকম থাকলো, প্রথমে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিল, তারপর এটা দিল, তারপর 12 দিল, ঠিক আছে। এরপরে এটা দিল, তারপর আবার ব্ল্যাঙ্কস দিল, আবার ব্ল্যাঙ্কস দিল, এবার 13, 14, এরপর হবে 15, ঠিক আছে। এরপর ব্ল্যাঙ্কস দিল, ঠিক আছে, 16, এরপর এখানে লিখলো 17, ঠিক আছে, আবার ব্ল্যাঙ্কস দিল কমা দিয়ে, এরপর এখানে লিখলো 18, আবার ব্ল্যাঙ্কস দিল, আবার ব্ল্যাঙ্কস দিল 19, 20, ঠিক আছে। এরপর ধরো এখানে দিল 21, ব্ল্যাঙ্কস কমা, আবার ব্ল্যাঙ্কস কমা, 23, 24, আবার ব্ল্যাঙ্কস দিছে 26, ঠিক আছে, আবার ব্ল্যাঙ্কস দিছে 28, 29, ঠিক আছে, আবার ব্ল্যাঙ্কস দিছে, ফুল স্টপ দিছে। দেখি এগুলো বলো তো, এখানে আছে 12, তাই 12-এর আগে কত হয়, 12-এর আগে বলে যাও কত হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর 11 না, 11 12 না, তাহলে এখানে 12 আছে, 11 কি আছে, 11 আছে, তাহলে আমরা এখানে 11 লিখবো, ঠিক আছে। এরপরে এটা কত, 12, এটা কত, এরপর এটা কত হবে এখানে, 13, এরপর 14, 14 কি আছে, নাই, তাহলে আমরা এখানে 14 লিখবো, যেটা থাকবে না সেটা লিখতে হবে। এরপর 15, এখানে কি 16 আছে, নাই, তাহলে এখানে আমরা 16 লিখবো, তাই তো। এরপর হচ্ছে 17, 18, 80, ও মা, এখানে তো আচ্ছা একটু ভুল হয়েছে, আচ্ছা এখানে 18 আছে, তাহলে এখানে ব্ল্যাঙ্কস হবে না। এরপর এখানে কত হবে, 19, তাই না। এরপর 20 আছে, এখানেও ব্ল্যাঙ্কস হবে না। এরপর 21, এখানে কত হবে, 22, ঠিক আছে। এরপর কত হবে, এখানে ব্ল্যাঙ্কস হবে না। এরপর 23, 24, 20 কত হবে, 5, তাই তো। আবার 26 আছে, 27 আছে এখানে, নাই, তাহলে আমরা এখানে 27 লিখবো। 28ও আছে, 29ও আছে, তাহলে এখানে কত হবে, 30, 29-এর পরে 30, এরকম করে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এরপর তোমার কি আছে জানো, যোগ করো, পরীক্ষায় কি আসবে জানো, যোগ করো মানে তোমাকে যোগ করতে হবে, ঠিক আছে। আমরা এখন দেখি 23 24 পৃষ্ঠায় কি যোগ আছে, সেগুলো আমাদেরকে করতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখবে। 23 পৃষ্ঠা তো কোথায় গেল, 16, ধরো, আর এখানে এই যোগগুলো করতে হবে, ঠিক আছে। এখানে কি বলছে, ছবির সাহায্যে যোগ করা শেখা। আচ্ছা যাই হোক, আমরা এখানে দেখি, এটা ফ্রেশ পেজ নিই, ঠিক আছে, মনে করে এটা নিলাম। এখানে আসা কত কত দেখো তো, মনোযোগ দিয়ে দেখো, যোগগুলো তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে। যোগগুলো কি দিয়ে করতে হবে, মনোযোগ দিয়ে দেখো মামুন কীভাবে করতেছে। এখানে প্রথমে আছে 2 যোগ 3 আছে সমান কত হবে, তাহলে এখানে কত আছে, 2 আছে না, আমরা 2টা দাগ দিলাম, ঠিক আছে। এরপর কি আছে, এটা কি চিহ্ন, যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন দিলাম। এরপর কত আছে, 3, কয়টা দাগ দিব, 1 2 3, তাহলে মোট কয়টা দাগ হয়েছে, 1 2 3 4 5, কয়টা দাগ হয়েছে, তাহলে এখানে কত হবে, 5, বুঝতে পারছো, বুঝতে পারছো। এরপর তাহলে 2 যোগ 3 সমান কত হয়ে গেল,
5 হয়ে গেল না? এরপর আমরা পরের ম্যাথে যাই। একটা 3 যোগ 3 আছে, তাহলে এখানে কয়টা কত আছে? এটা কত? 3। তাহলে আমরা দূরে যেয়ে কয়টা দাগ দিব? 1 2 3, 3টা দাগ দিলাম। এরপর কি আছে? যোগ চিহ্ন আছে না? এই আমরা যোগ চিহ্ন দিলাম। এরপর কি আছে? এটা কত? আবার 3, তাহলে আবার 3টা দাগ দিছে। এখন মোট কয়টা দাগ হয়েছে গুনো? 1 গণো 4। তুমি গণো না। 1 2 3 4 5 6, কয়টা দাগ হলো? 6। তাহলে যোগ করে কত হইলো? কত হলো? 6। তাহলে 3 যোগ 3 সমান কত হয়ে গেল? 6 হলো। এরপর কত আছে জানো? এখানে আছে 4, ইংলিশে আছে। ইংলিশে থাকলে ইংলিশে করবে। এই যে 4 প্লাস, যোগকে ইংলিশে কি বলে? প্লাস 3 আছে, সমান কত? তাহলে এটা কত? এটা কত? 4। তাহলে আমরা 4টা দাগ দিব। 1 2 3 4। এরপর কি দিব? প্লাস চিহ্ন দিব, ঠিক আছে? এরপর কত আছে? এটা কত? 3। তাহলে কয়টা দাগ দিব? 3। 1 2 3, বুঝতে পারতেছো? তাহলে মোট কয়টা দাগ হয়েছে গুনো? 1 সরি ইংলিশে আছে, আমরা ইংলিশে গুনি। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কত হবে? 7, ঠিক আছে? এরপরে আছে এইভাবে আছে, উপর নিচ আছে, এগুলো পাশাপাশি যোগ হয়েছে না? এরপর উপর নিচ যোগ দিছে, 2 যোগ 3 দিছে। এভাবে একটা লম্বা দাগ। এরকম উপর নিচ যখন যোগ হয় তখন আর সমান চিহ্ন দেয় না, কি দেয়? একটা লম্বা দাগ দেয়, তাই না? লম্বা একটা দাগ দেয় না? তাহলে এখন আমরা এখানে, তাহলে প্রথমে উপরে কত আছে? 2 আছে না? তাহলে উপরে আমরা 2টা দাগ দিলাম, ঠিক আছে? এরপর নিচে কয়টা দাগ আছে? 3টা দাগ আছে। তাহলে আমরা নিচে 3টা দাগ দিলাম। নিচে কয়টা দাগ দিলাম? 3টা। 1 2 3, মোট কয়টা দাগ হলো? 1 2 3 4 5, 5টা দাগ হলো না? তাহলে এখানে কত হবে? 5, তাই না? আচ্ছা, উপর এরপরে হচ্ছে কত আছে? এরকম 3 যোগ 3 আছে, তাই না? উপরে নিচে। তাহলে উপরে কয়টা দাগ কত আছে? 3। তাহলে আমরা 3টা দাগ দিলাম। যোগ যোগ আছে না? নিচে কত আছে? 3। আমরা এভাবেই দিই, পাশাপাশি দিই, 1 2 3। মোট কয়টা দাগ হয়েছে? 1 2 3 4 5 6। তাহলে 3 যোগ 3 সমান কত হয়ে গেল? 6 হলো, ঠিক আছে? এরপরে মনোযোগ দিয়ে দেখো, আবার উপর নিচে দিছে তোমাকে। এই 4 যোগ 2, দেখি তুমি আমাকে বলো তো কয়টা দাগ হবে এখানে? এটা কত? 4। তাহলে আমরা 4টা দাগ আগে দিতে হবে না? 1 2 3 4, এরপর যোগ দিতে হবে, ঠিক আছে? এরপর কত আছে? 2। তাহলে আমরা কয়টা দাগ দিব? 1 2। মোট কয়টা দাগ হয়েছে গুনো? 1 2 3 4 5 6। তাহলে এখানে কত হবে? আবার 6। যখন যত হয় তখন ততই করবে, ঠিক আছে? এরপর আবার উপর নিচে কি আছে? 5 যোগ 3 আছে, তাই না? তাহলে আমরা দাগ দিলাম। তাহলে উপরে কত আছে? 5। তাহলে কয়টা দাগ দিব? 1 2 3 4 5, যোগ কয়টা দাগ দিব এরপরে? 3। 1 2 3। তাহলে মোট কয়টা দাগ হয়েছে গুনো? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কত হবে? 8। তাহলে 5 যোগ 3 সমান কত হলো? 8 হলো না? 8 হলো। এরপর উপর নিচে কত আছে দেখো? 2 প্লাস 4 আছে। 2 প্লাস 4। তাহলে এখানে 2 মানে কয়টা দাগ হবে এখানে? 1 2 প্লাস দিলাম আমরা, ঠিক আছে? প্লাস দেওয়ার পর কত আছে? এটা 4। তাহলে আমরা কি দিব? 1 2 3 4। মোট কয়টা দাগ হয়েছে দেখো? গুনো 1 2 3 4 5 6। তাহলে এখানে কত হবে? 6। তাহলে 2 প্লাস 4 ইকুয়াল টু কত হলো? 6। 2 প্লাস 4 ইকুয়াল টু কত হলো? 6। এখন আমরা আরেকটা ম্যাথে যাই। এরপরে কি আছে ম্যাথের মধ্যে দেখো? 5
প্লাস 3 আছে। তাহলে তুমি আমাকে বলো এখানে কয়টা দাগ হবে? 5 না? তাহলে 1 2 3 4 5 প্লাস এটা কত? 3 1 2 3। এখন আমাদেরকে কি করতে হবে? সবগুলো গুনতে হবে না? গুনো। ইংলিশে থাকলে ইংলিশে গুনবো। 1 2 3 4 5 6 7 8। তাহলে 5 প্লাস 3 ইকুয়াল টু কত? কত? 8। কত? 8। এরপরে কি ম্যাথ আছে দেখি আমরা। এরপরে আছে এটা, এই যে আবার দেখো 2 যোগ 2 সমান কত? তাহলে এটা কত? প্রথমে কত আছে? 2। তাহলে আমরা কয়টা দাগ দিব? 1 2 যোগ এরপরে কয়টা কত আছে? 2। তাহলে কয়টা দাগ দিব? 1 2। মোট কয়টা দাগ হয়েছে? গুনো। 1 2 3 4। তাহলে 2 যোগ 2 সমান 4। এরপরে কত আছে দেখো? 2 যোগ 3, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে কত আছে? এটা কত? 2। তাহলে কয়টা দাগ দিব? 2। দেখছো আমি দাগগুলো কিভাবে দিচ্ছি? ফাঁকা ফাঁকা করে উপর থেকে নিচ পর্যন্ত। এরপর আছে যোগ। এরপর কত আছে? এটা কত? এটা কত? 3। তাহলে এখানে কয়টা দাগ হবে? 2 3। দেখো আমি ফাঁকা ফাঁকা করে দাগ দিচ্ছি, ঠিক আছে? এরপর আমরা গুনবো। গুনো। 1 2 3 4 5। তাহলে এখানে কত হবে? 5। যোগ থাকলে বেড়ে যায় আর বিয়োগ থাকলে কমে যায়। এরপরে হচ্ছে 5 যোগ 3 আছে, তাই না? সমান কত? কয়টা দাগ হবে এখানে প্রথমে? এটা কত? 5। তাহলে 5টা দাগ দিই। 1 2 3 4 5। এরপর যোগ চিহ্ন। এরপর কত আছে? 3। 1 2 3। মোট গুণ কয়টা দাগ হইল? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কত হবে? কত হবে? 8। ঠিক আছে। এরপরে হচ্ছে আছে 6 যোগ 3। আমরা 6 যোগ 3 দিলাম সমান। তাহলে এখানে প্রথমে কত কয়টা দাগ হবে? কয়টা দাগ হবে? 6টা দাগ হবে না? এই যে 6 দিই আমরা 6টা দাগ। 1 2 3 4 5 6। এরপর আছে যোগ চিহ্ন, তাই না? যোগ চিহ্ন না? যোগ চিহ্ন না? যোগ চিহ্ন। তারপর কত আছে? এটা কত? এটা কত বলতে হবে তো, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো না। 3। তাহলে 3টা দাগ দিই। 1 2 3। তাহলে মোট কয়টা দাগ হয়েছে? গুনো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9। 9 হবে কাঠ বিড়ালির মতো, তাই না? হ্যাঁ। এরপরে হচ্ছে কত? 7 যোগ 5 আছে। 7 যোগ 5 সমান। তাহলে কয়টা দাগ হবে? দ্রুত দ্রুত দ্রুত। 1 2 3 4 5 6 7। যোগ চিহ্ন দিলাম। কত আছে? 5। 1 2 3 4 5। গুনো 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 গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কত হবে? 12। 12 কত কত? 1 এর 2 12, মানে 1 10 2 12, তাই না? এরপর হচ্ছে 8 যোগ 2। 8 যোগ 2 আছে, তাই তো? তাহলে প্রথমে কয়টা দাগ হবে? এটা কত 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 কত? 8। তাহলে 8 দাও। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে। যোগ কত আছে? 2। 1 2। গুনো গুনো গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 কত কত? 1 এর 0 10। ঠিক আছে। তাহলে আজকে আমাদের ভিডিও শেষ। আজকে তাহলে আমরা ম্যাথ সিলেবাস কমপ্লিট করে ফেলছি। তাহলে তোমার ম্যাথ সিলেবাসে কী কী আছে আমরা একবার আরেকটু দেখি। প্রথমে আছে অঙ্কে লিখো, তাই না? অঙ্কে লিখো মানে কি? টিচার তোমাকে বানান লিখে দিবে, তোমাকে হাইফেন দিয়ে কি লিখতে হবে? সংখ্যাগুলো লিখতে হবে। এরপর আছে নামতা লিখো, মানে নামতা লিখতে হবে। 3-এর নামাতা। 3-এর নামাতা কোনটা? 3 এর 0 0। ঠিক আছে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা
15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 30। এরপর হচ্ছে বড় ছোট সাজিয়ে লিখো। টিচার তোমাকে কতগুলো নাম্বার দিবে, টিচার যদি বলে বড় থেকে ছোট লিখো তাহলে তোমাকে বড়টা লিখতে হবে, দাগ দিতে হবে, এরপরে বড়টা লিখতে হবে, দাগ দিতে হবে, এভাবে করে সবগুলোতে দাগ দিতে হবে, তাই না? আর ছোট থেকে বড় লিখলে তখন সবার আগে সবার ছোটজনকে লিখবে, তারপরের ছোটজনকে লিখবে, তারপরে ছোটজনকে লিখবে, তারপরে ছোটজনকে লিখবে। কিভাবে লিখবে মনে আছে তো? সেভাবে লিখবে। এরপর বলছে রাইট ইন ওয়ার্ড, তার মানে টিচার তোমাকে নাম্বার লিখে দিবে। সরি 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 হ্যাঁ, টিচার তোমাকে নাম্বার লিখে দিবে, তুমি হাইফেন দিয়ে কি লিখবে, বানানগুলো লিখবে। ONE 1, THR 3, যখন যেটা দেয় তখন সেটা লিখতে হবে। এরপর হচ্ছে রাইট ইন নাম্বার, মানে কি টিচার তোমাকে বানান লিখে দিবে, THR দিয়ে হাইফেন দিবে, তুমি সেখানে কি লিখতে হবে, এভাবে করে 3 লিখতে লিখবে না, হ্যাঁ প্রিন্ট করবে। প্রিন্ট করবে। আচ্ছা, এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা তো একটু আগে করাইলাম, তাই না? এরপর যোগ করো, যোগ যেগুলো করাইছি সেগুলো। আজকে ভিডিও শেষ, ম্যাথ সিলেবাস শেষ।